চললাম কৈলাস মন্দিরে জল ঢালতে। না না, এই কৈলাস কিন্তু সেই কৈলাস নয়। এই হচ্ছে আমাদের লামডিংয়ের ছোট্ট একটা মন্দির, অসম্ভব সুন্দর একটা জায়গা। নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাসই হবে না। হ্যালো, রাধে রাধে, হর হর মহাদেব। এই তো আপনারা তো জানেনই, আগের দিনে উপোস করেছি। এখন সকাল 6টার মতন বাজছে, আমরা সবাই উঠে পড়েছি। আমি স্নান করে পুজো ঘরেও চলে এসেছি, কারণ এখন সেই মহাশিবরাত্রির পারনা পুজো হবে, যজ্ঞও হবে, তাই সব কিছু জোগাড় জানতে নিচ্ছি। এই দুষ্টুটাকে দেখুন, সকাল সকাল ওর দুষ্টুমি শুরু। ভাবছি পায়ে একটু আলতা পরবো, তবে আগে শাড়িটা পরে নিই, তারপর আলতা পরবো। জানো তো, প্রতি বছরই না আমি কৈলাস মন্দিরে যাই জল ঢালতে, কিন্তু পরের দিন, আগের দিন তো বাড়িতেই পুজো থাকে, তাই পরের দিন সকালে বাড়ির পারনা পুজো করে তারপর যাই কৈলাস মন্দিরে। ভরে দিলে মন তুমি এসে। খুব সিম্পল একটা লাইট মেকআপ করেছি। মেকআপ বলতে ওই একটু ময়শ্চারাইজার, সানস্ক্রিন, একটু ব্লাশ, আইলাইনার একটু পরলাম, আর হালকা লিপস্টিক, আর একটা ছোট্ট টিপ, ব্যাস। কত যে আলো ভরা পারনা পুজো প্রায় শেষের পথে, এবার আমি জলও ঢেলে নিলাম, যজ্ঞও শুরু হয়ে গেছে। আর এদের দুই ভাইকে দেখছেন, শিবরাত্রিতেই কিন্তু ওরা হোলি খেলে নিয়েছে। এই তো আমি সুন্দর করে পায়ে আলতা পরে নিলাম। সেই তো চাই। যজ্ঞ শেষ, এবারে অঞ্জলিটাও নিয়ে নিলাম। চলুন এইবারে যাই কৈলাস মন্দিরে। আমি সাজিতে যা যা আমার দরকার সব কিছুই নিয়ে নিয়েছি। ইচ্ছে আছে আজ একটু ঘুরতে যাব, তবে দেখি কতটা দূর কি হয়। কৈলাস প্রায় অনেক দিন পরে যাচ্ছি তো। কৈলাস যাওয়ার রাস্তায় আরও একটা শিব মন্দির আছে, সেটা নতুন বানিয়েছে, অসম্ভব সুন্দর একটা মন্দির। তো চলেও আসলাম কৈলাস মন্দিরে। চলুন উপরটায় যাই, গাড়িও যায় উপরে, তবে পুজো উপলক্ষে বোধহয় গাড়িটা বন্ধ আছে, তবে থাকাটা দরকার, কারণ অসম্ভব ভিড়ও হয় এই সময়টায়। পাশটা দেখুন একবার, অসম্ভব ভালো লাগার একটা জায়গা। একবার আসলে বারবার মন চাইবে আসতে। অনেক দিন পরে এসেছি জানেন, চারপাশে নতুন নতুন অনেকটা জিনিস করেছে, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। চলুন যাই এবার জল ঢালতে। দাঁড়িয়ে পড়েছি লাইনে, চারপাশটা ভীষণ সুন্দর সাজিয়েছে, আর উপরটায় না অসম্ভব হাওয়া দিচ্ছে। এখন তো আস্তে আস্তে গরমও পড়ছে, হাওয়াটা এত ভালো লাগছে। গরম দিনে না এই একটা শান্তির জায়গা। চলুন, জল ঢালা তো হয়ে গেছে, এবার কিছু প্রদীপ ধরিয়ে নি। এত হাওয়া যে প্রদীপ ধরানোই যাচ্ছিল না। নয়ন চায় যারে পায় তারে এ আধারে। চলুন এবার এগোই। প্রদীপকে বললাম পাথর পানি যাবে, আজকেও না রেস্টুরেন্টে একটা প্রোগ্রাম ছিল, তবে একটু সময় বের করে চললাম পাথর পানির দিকে। সেইটা হচ্ছে অনেক পুরনো একটা মন্দির, প্রায় অনেক বছর হয়ে গেল যাওয়াই হয় না, তাই আজ জোর করে আসলাম। আর এই জায়গায় না আমি যেই মোবাইল দিয়ে সবসময় ভিডিও করি সেটাকে একটু ভূতে ধরেছিল, তাই আমি অন্য আরেকটা মোবাইল দিয়ে ক্লিপ নিয়েছি, তাই ভিডিওগুলো একটু ক্লিয়ার কম ছিল। হাতে খুব কম সময় থাকাতে খুব হুড়ুস তুলে আমরা চারপাশটা দর্শন করে নিই। তো মন্দির থেকে যে বেরোনোর রাস্তাটা আছে সেখানেই দুটো মন্দির আছে, একটা শিব মন্দির আর একটা কালী মায়ের মন্দির। তো সেইখানে আমরা দর্শন করে তারপর বেরিয়ে যাই। আর যাবার পথে নাই খিচুড়ি প্রসাদটা পাই, যেটার দিকে আমি ছুটে দৌড়াই। আর যাবার পথে এখান থেকে একটু জিনিস নিচ্ছিলাম বাড়ির জন্য। চলুন চলে এসেছি বাড়ি, আর বাড়ি এসে না সেই এলাহি আয়োজন, বাড়িতেও খিচুড়ি, লাবড়া, আরও অনেক কিছু হচ্ছে। আমি আস্তে আস্তে প্রায় অনেক কিছুই হয়ে গেছে। আমার বোন, বড় বৌদি ভাই, মেজো বৌদি ভাই, স্নেহা সবাই মিলে জোগাড়জান্তি করেছে, তো অনেক তাড়াতাড়ি খিচুড়ি আর সাথে লাবড়া আরও অনেক কিছু বানিয়েছে। তো আস্তে ধীরে করে সব কিছুই দেখাবো।
বলতে গেলে আজ শিবরাত্রি উপলক্ষে এলাহি আয়োজন, কোনো কিছুই বাদ যায়নি। খিচুড়ি, লাবড়া, আচার, টক, পায়েস, আর এই শিবরাত্রির মেন সেটা হলো ভাং পাতার বড়া, যেটা একটু নিয়ম দিতে হয়। দুদিন ধরে উপোস ছিলাম, এবারে সবাই শুধু অপেক্ষায় ছিলাম খিচুড়িটা হওয়ার। সবাই মিলে বসে পড়লাম খিচুড়ি প্রসাদ নিয়ে। শুধু খিচুড়ি বললে ভুল হবে, সব কিছুই কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও, তাহলে আজ আসি, চলো টাটা।